বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ কায়েম করে এই সমাজের যারা আলেম ছিল, যার নেতৃত্ব স্থানীয় ছিল, যারা এই সমাজের ন্যায়ের পক্ষে ছিল, তাদেরকে খুনি হাসিনা বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যা করেছিল। 2006 সালের 28 অক্টোবর পল্টনের মাঠে বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে দমিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনা সারা দেশ থেকে লগি বৈঠা করে ভাড়া করে খুনিদেরকে নিয়ে এসে ঢাকাতে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল। আমাদের ভাইদের লাশের উপর পৈশাচিক কায়দায় নৃত্য করেছিল খুনি হাসিনা দোসররা। আমরা দেখেছিলাম একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে স্তম্ভিত করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে 14 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা আমাদের দেশ থেকে ইসলাম শূন্য করার জন্য শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষদেরকে যারা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিল, তাদেরকে গুম খুনের মাধ্যমে খুনি হাসিনা হত্যা করেছিল, গুম করেছিল, নির্যাতন করেছিল। কিন্তু সেই নির্যাতনের ধারাবাহিকতায় এই প্রজন্মের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছিল। সেই জাগরণের প্রেক্ষিতে 2024 জুলাই এবং আগস্টে শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্রদের পাশাপাশি আপামর ছাত্র জনতা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আপাবিল পাখির মতো খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা দেখেছিলাম যখন ছাত্ররা আক্রান্ত হয়েছিল, ছাত্রদের অভিভাবক শিক্ষকরা মাঠে নেমেছিল। যখন আমাদের ভাইয়েরা আক্রান্ত হয়েছিল, আমাদের বোনেরা তখন ভাইদের পাশে এসে দাঁড়িয়েছিল। যখন সন্তানরা আক্রান্ত হয়েছিল, তখন পিতারা, আমাদের মায়েরা তখন তাদের সাথে রাজপথে নেমে এসেছিল। সম্মিলিত সেই প্রয়াসের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে এবং খুনি হাসিনা তার পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামে উপস্থিতি, জুলাই এবং আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন, সেই অগ্রযাত্রা নিয়ে যখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাসিবাদের মতবাদ নিয়ে আবার বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের ন্যায় ইনসাফকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে একটি দল। বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন দল, কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন কেউ দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে, মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। আপনারা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছিলেন। শহীদ মীর কাসেম আলী ভাই যখন তথাকথিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো, তখন আমার মীর কাসেম আলী ভাই বিদেশের মাটিতে ছিলেন। ওনাকে বলা হয়েছিল, শুভানন্দীরা বলেছিল, আপনি দেশে আসবেন না, আপনি সেখানে সেফ জোনে থাকুন। কিন্তু আমার মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে নিজের বিশ্বাসকে সঁপে দিয়েছি। আমার মৃত্যু কোথায় লিখে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মৃত্যু যদি বাংলাদেশে লিখে থাকে, কোন মানুষের সমর্থনে আমাকে বিদেশে আটকিয়ে রাখবে। তিনি দেশে এসেছিলেন, তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এবং সেই সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চিহ্ন দেখিয়ে গিয়েছেন, বিজয়ের চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে। আমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হারিয়েছি, জামায়াতের নেতৃবৃন্দকে হারিয়েছি, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হারিয়েছি। আমরা হারানোর মধ্য দিয়ে আমাদের শোককে শক্তিতে পরিণত করেছিলাম। সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে শক্তি সঞ্চয় করেছিলাম। বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাইতে দেখেছে, আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, একটি দল, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল, তার যে চিন্তা ছিল, সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর যে বিএনপি, সে বিএনপি আজকে আর নাই। আজকের সে দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-র বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অঙ্গনে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশের জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনার সেই ইজারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সেই রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি এই দলকে, যে দল চাঁদাবাজ, যে দল হত্যাকারী, যে দল দর্শনকারী, যে দল অন্তঃকলদের নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায়, পাথর দিয়ে মানুষ হত্যা করে, সে দলকে কি আপনার ক্ষমতায় দেখতে চান? আমরা কোন দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে সাবধান করি, ভালো হয়ে যান। বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আকাঙ্ক্ষাকে লালন করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত মানসিকতা নিয়ে, উদারতার মানসিকতা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে। ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়ায়, আমাদের মায়েদের বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন। আমাদের ভাইয়েরা, বাবারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে নফল রোজা রেখে আমাদের ভাইদের জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে, আল্লাহর সাহায্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন, আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই ছাত্র সংসদ পরিচালনা করতে পারবো না। আমরা কি পারছি ছাত্র সংসদ পরিচালনা করতে? শুধু পারবো না, ইনশাআল্লাহ আমরা রেকর্ড করে দিব বাংলাদেশে, বাংলাদেশের ছাত্র সংসদ কিভাবে পরিচালনা করতে হয় অতীতের সকল রেকর্ড ভেঙে আগামী দিনে একটি উজ্জ্বল মডেল স্থাপন করবে আমাদের ভাইরা, ইনশাআল্লাহ। আমরা যখন মাদক মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করছি, একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সিন্ডিকেট ভেঙে দেওয়ার যখন উদ্যোগ গ্রহণ করছি, একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সবাইকে হুঁশিয়ারি করতে চাই, খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী আধিপত্যবাদী রাজনীতি চলবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এখানে আমাদের ভাইদের বোনেদেরকে বিভিন্ন সময় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র পরিচয় দিয়ে এসেছে এতদিন। বন্ধুর পরিচয় দিয়ে দিয়ে তারা বারবার আমাদের বুকের মধ্যে ছুরিকাঘাত করেছে। তারা আমাদের দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে, আমাদের দেশের নদীগুলোকে বাদ দিয়ে খরা তৈরি করে, বন্যা তৈরি করে। তারা আমাদের দেশের শত শত মায়ের বুক খালি করা গণহত্যাকারী খুনি হাসিনাকে যে আশ্রয় দেয়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে আসেন। নিজেদের চিন্তা করুন, আমাদেরকে নিয়ে ভাববেন না। নিজেদের চরকায় তেল দিন, নিজেদের রাজ্যগুলিকে কন্ট্রোল করুন, বাংলাদেশকে নিয়ে ভাববেন না। মুক্ত একটি যুব সমাজ গঠন করে এই বাংলাদেশকে গড়তে চাই। এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এই বাংলাদেশের চাকরির জন্য কোন নেতার পিছনে যুবকদেরকে, বেকারদেরকে ঘুরতে হবে না। বরং প্রত্যেক যুবকের কাছে, প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে যারা নেতা থাকবেন, তারা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য পালন করবেন, তাদের কাছে তাদের হকগুলোকে পৌঁছে দিবেন। ন্যায় বিচারের জন্য আপনাদেরকে আদালতে আদালত ঘুরতে হবে না। কোন বিচারক, কোন আইনজীবীর পিছনে আপনাকে ঘুরতে হবে না। বরং ন্যায় বিচার এসে আপনার দরজায় এসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশ গড়ার পথে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে সেই জোয়ার শুরু হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। সে সাহায্যের মধ্য দিয়ে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ গড়ে উঠুক ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।